অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সলভিং এ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 21-22 সেশনের একটা প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে রিটেন প্রশ্ন। চলো সেই রিটেন প্রশ্নটা দেখি, পড়ি এবং বুঝি এবং সেইটা প্রমাণ করি। এখানে বলছে কি যে দেখাতে বলছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে x² + bx + c = 0। এটা একটা সমীকরণ দেওয়া = 0 মূলদয়ের অনুপাত যদি 3:4 হয় তাহলে দেখাও যে এইটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। 12b² = 49 ac। ঠিক আছে, তো আমরা অ্যানসার করা শুরু করে দিচ্ছি। তো এখানে আমাদের কি করতে হবে? প্রথমত দেখো, আমরা এই রাশিটা যখন লিখবো, এই রাশিটা প্রথম লিখবো এবং আমরা জানি বহুপদীর সমীকরণ অনুসারে আমরা জানি এটা কি দ্বিঘাতের ক্ষেত্রে আমরা যদি ধরি প্রথম হচ্ছে সমীকরণটা লিখবো, তারপর হচ্ছে ধরি আমাদের হচ্ছে মূলদয় হচ্ছে কোনটি? মূলদয়। এবার মূলদয় ধরবো কোনটা? মূলদয় ধরবো এখানে দেওয়া আছে মূলদয়ের অনুপাত কত? 3:4। কিন্তু আমরা ডাইরেক্ট 3 এবং 4 ধরতে পারি না, তার জন্য কি একটা ধ্রুবক নিয়ে আসবো। মূলদয় তাহলে কত হবে? মূলদয় হবে 3 আলফা এবং হচ্ছে কি 4 আলফা। ঠিক আছে, এই আলফাটাই হচ্ছে আমাদের ধ্রুবক। এবার আমরা জানি যে কোন একটা রাশি, এই রাশিটার যদি মূলদয়ের যোগফল 3 আলফা প্লাস 4 আলফা তাহলে কি হবে? -b/a। এই দেখো মাইনাস, এইখানে b সামনে প্লাস আছে আর এই a। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র আমাদের। এবার হচ্ছে 4 আর 3 কত হয়? 7 আলফা = -b/a। তো এখানে আলফা রেখে আমরা করতে পারি কি, আমরা এটা সামনে লিখে দিই বা আলফা রাখলাম, তাহলে হবে কি -b/a 7a। ঠিক আছে, তাহলে আমাদের এইটা আলফা বের হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা মূলদয়ের গুণফল করব। তো মূলদয়ের যদি গুণফল করি, মূলদয়ের গুণফল, এবার হচ্ছে গুণফল, এটা কি করছি? যোগফল। আর এটা কি হবে? গুণফল হচ্ছে 3 আলফা * 4 আলফা। গুণফল কি হবে? c/a হবে। এখানে c মানে এই c আছে আর এখানে আছে, মানে ডাইরেক্ট আমাদের মেইন সমীকরণটাই আছে। তো এখানে অনেক সময় c থাকবে না, এখানে 5 থাকবে, 10 থাকবে, আবার সামনে অন্যতা থাকবে, সেই অনুসারে আমরা বসাবো। তো এখানে গুণ করলে হয় 12 আলফা স্কয়ার = c/a। এবার আমরা একটা জিনিস দেখো, এখানে আমরা আলফার মান পেয়েছি। আলফার মান কি? এই যে আলফার মান -b/7a। তো এইখানে আমরা বসাই দেব 12 - b/7a এর স্কয়ার = c/a। এবার আমরা যদি করি, এখানে 12 রয়ে গেছে, মাইনাস স্কয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে, এবার উপরে b স্কয়ার হবে, নিচে 4 9 49 a স্কয়ার হবে = c/a হবে। এবার আমরা দেখো কি করা যায়। এবার এই 12b স্কয়ার কিন্তু একসাথে, তার মানে a আর গুণন করতে পারে। আর গুণন করলে কি হয়? দেখো আর গুণন করলে আমাদের কি হয়? আর গুণন করলে এখান থেকে একটা a আর এখান থেকে একটা a আমাদের কমাইতে পারবো। প্রথম আর গুণনের আগে আমরা এখান থেকে একটা কমাই দেব। 12b স্কয়ার নিচে কি 49a আমাদের লিখতে পারি c। তো এবার যদি আর গুণন করি বা 12b স্কয়ারটা এই পাশের নিচে, এর নিচে কি 1 আছে, তার মানে কি 12b স্কয়ার কি হবে আমাদের 4 9 49 ac। তার মানে আমাদের কি দেখানো হলো। এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন 21-22 সেশনের। তো খুব সহজে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা 21-22 সেশনের প্রশ্নটা পেতে যাব।